গুড মর্নিং বন্ধুরা, কী করছো তোমরা? দেখো, এখন সকালবেলা ঘুম থেকে উঠে অনেকক্ষণ উঠেছি, সব কাজ টাজ সেরে তারপরে কালকে সেই দুধটা আনা হয়েছিল, একদম গরম করা হয়নি। আর এত গরম পড়েছে না, দুধটা এখন গরম করে নিই, নাহলে খারাপ হয়ে যাবে। খুব গরম পড়েছে, আমি দুধটার জন্য টেনে বেঁধে নিলাম। এত গরম পড়েছে না, মানে খুব গরম করছে। সকালে উঠে একদম ফ্রেশ হয়ে গায়ে একদম জল টল দিয়ে তারপরে নিচে নেমেছি। আর আজকে কিছু কাজ করতে ইচ্ছে করছে না, ভীষণ গরম করছে। দুধটা এখন গরম করব, করে এখন রেখে দেবো এখানে। আর সকালে আজকে লিকার চাই খাবো, দুধ চা খাবো না, অম্বল হচ্ছে দুধ চা খেলে। কালকে একটু দুধ চা খেয়েছিলাম, আর কি অম্বল হয়েছিল, আজকে আর দুধ চা খাবো না। দুধটা গরম করে তারপরে। আর আজকে যেন ভিডিও একদম করতে ইচ্ছে হচ্ছে না। ওই খাবার বলতে করেছি, লাউ দিয়ে ডাল করেছি, পোস্ত করেছি, আর একটু চচ্চড়ি করেছিলাম, সকালে খেয়েছি। আর একটু ছিল, ওটাই ডাল দিয়ে খাবে। আর একটু পাঁপড় ভেজেলাম আমার ছেলের জন্য, আর ছেলের জন্য আলাদা করেও করেছি সোয়াবিন করেছি। দুধটা দেখো গরম হচ্ছে। আর এত গরম পড়লে ভালোও লাগে না দেখতে, কিছু কাজ করাও যায় না। আর কি বলো তো, গরমকালে তো গরম পড়বেই। এই এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, গায়ে জল দিয়ে এসেছি তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। আর ওই মানে সকালে উঠে একটু তাও ঠান্ডা লাগে, কিন্তু দুপুরবেলা যখন মানে স্নান করা পর না একটু গরম করে, স্নান হয়ে গেলে দেখবে একটু গরম লাগে। আর ঠাকুর ঘরে খুব গরম। আজকে মনে পড়লো দুধটা চাল দিয়ে নিতে হবে, কালকে না একেবারে ভুলেই গেছি দুধটা গরম করবো। যে চাটা বসিয়ে দেবো, চা বসিয়ে দেবো। আর আজকে টিফিনে দেখি ব্রেডই দেবো, ছেলে ডিম টোস্ট করে দেবো ছেলেকে। আর আমরা ওই রুটি করবো, চচ্চড়ি আছে, রুটি দিয়ে খাবো। আর বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, দেখবে গরমে। কালকে তো পোলাও পড়ে আছে, আলুর দম পড়ে আছে, ছেলেকে বললাম খেতে, খেলে খাবে না। আমারও খেতে ইচ্ছে করছে না। আজকে একটু মানে বিকেলবেলা যাবো এক জায়গায়, কিন্তু দেখি কি হয়, ইচ্ছে করছে না। আর জানালাটা খুলবো, এখন জানালাটা খুলছি না, একটু পরে খুলবো। অল আউটটা জ্বালিয়েছি তো, একটু অল আউটটা একটু গ্যাসটা হলে তারপরে জানলাটা খুলে দেবো। আর এই রান্নাঘরে আমি একটা অল আউট জ্বালিয়ে রাখি, না আমার পায়ে মশা কামড়ায় বড্ড, তার জন্য অল আউট একটা জ্বালিয়ে রাখি, অসুবিধা হয় না, নাহলে খুব মশা কামড়ায়। আর এই দেখো, এই পাশে একটু মুছে নিই, চলো। দুধটা না খারাপ হয়ে গেছে, কে জানে, জানি না। এই দেখো, এই পাশে কাপগুলো ঠিক করেই রেখেছে, দেখো এগুলো একটু ঠিক করে রাখতে হবে। সকালে ওঠা উঠে এবার কাজ শুরু হয়ে যাবে, কত কাজ। সকাল সকাল উঠে গেলে দেখবে একদিকে ভালো, কাজগুলো করে নেওয়া যায়।
বেলা হয়ে গেল না, একদম কাজ করা যায় না। আর যেহেতু সকালে উঠেছি, উঠে ছেলে প্র্যাকটিসে গেল, একটু ছেলে প্র্যাকটিসে গেছে, ওকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, ছোলাটা একটু ধুয়ে তারপরে কৌটোতে দিয়ে দিলাম আর একটু আঙুলে দিয়ে দিলাম। উঠেছি তখন 6:45, দিয়ে দিলাম, সে নিয়ে গেল। আর তারপরে গিয়ে শুয়ে পড়েছি আর ঘুমিয়ে পড়েছি। তখন শুয়েছি 7:30, হ্যাঁ শুয়েছি, পরে তো ঘুমিয়ে পড়েছি। আর উঠেছি যখন দেখি 9টা বেজে গেছে। আমি বরকে বললাম, তুমি ডাকলে না কেন? বললো, ডাকবো না, তুমি এত তাহলে ঘুমাচ্ছ। আসলে আমি মানে এমনভাবে ঘুমাচ্ছি, মানে পাটা না মুড়ে শুয়েছি, আর পাটা মুড়ে এমনভাবে শুয়েছি মানে উঠে আর পাটা আমি সোজা করতে পারছি না, এত মানে অকাতরে ঘুমাচ্ছি। সকালে উঠে গেছি, উঠে আর রাত্রিরেও অনেক রাত্রিরে শোয়া হয়েছে, ব্যাস আর উঠতে পারছি না। তারপরে আস্তে আস্তে করে পাটা সোজা করে তারপরে অনেকক্ষণ পর নেমেছি। দেখবে শোবার সময় না হাত পা যদি মানে কোনো ভাঁজ হয়ে থাকে শুলে পরে দেখবে, তারপর উঠতে না সেখানে খুব কষ্ট হয়। আমরা ঠিক করে মানে শুতে হয়, শোবার সময় যে ভাঁজ টাজ করে হাতটা মাথার নিচে রাখলে দেখবে হাতটাও ব্যথা করছে মাথার নিচে রাখলে। আর একদিন জানো তো আমি কী করে শুয়েছি, মানে শুয়ে আছি, শুয়ে এই আঙুলটা মুখে দিয়ে একদম শুয়ে আছে। সেই ফটোটা আমার বর না সেই ফটোটা তুলে রেখেছে, সেই মুখে আঙুল চুষতে ঘুমাচ্ছে। আর উঠে আমি যেই উঠেছি দেখাচ্ছে, তুমি দেখো আঙুল চুষে ঘুমাচ্ছে। তবে দেখতে থাকো, আমার দুধটাও গরম হয়ে গেছে। দেখো কথা বলতে বলতে দেখো দুধটা গরম হয়ে গেছে। এবারে জানাটা খুলে দেবো, কেন বলো তো ফলাউটের গন্ধটা হয়ে গেছে। এবারে এগুলো একটু পরিষ্কার করে নিই আর রান্নাবান্না একটু করবো। পেঁয়াজ দিয়ে সোয়াবিনটা করেছি, ওটা ওর বাবাও খাবে, ছেলেও খাবে। আর আজকে তো শুক্রবার, আমি খাবো না, আমি ওই পোস্ত আর লাউ দিয়ে ডাল করেছি আর পাঁপড় ভাজা দিয়ে খাবো। ওই দেখো হয়ে গেছে আমার। তবে দেখতে থাকো আর জানলাটা খুলে দিই। চলো অন্য কাজ করি। দেখো কোনো কিছু যদি তুমি পাও, তার জন্য কিন্তু তোমার কিছু কষ্ট করতে হবে। কিছু পেতে গেলে কিছু কষ্ট করতে হয়। আর তুমি যদি সেই পাওয়াটা যদি তুমি কষ্ট করে অর্জন করো, তাহলে দেখবে তোমার সেটা খুব আনন্দ লাগবে। আর তার জন্য সব সময় কিছু পেতে গেলে কিছু একটু কষ্ট করতে হয়। কষ্ট না করলে কোনো কিছুই পাওয়া যায় না। এবারে দেখো এই ঘরে চলে আসলাম, এসে আমি সমস্ত ঘরটা এবার পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি আবার অন্য কাজে যাব। এই ঘরটা আগে পরিষ্কার করি, তারপরে আমি একটু রান্না করতে যাব। এবারে দেখো এই যে নীল প্লাস্টিকটা, এই নীল প্লাস্টিকটার মধ্যে সমস্ত ব্যাগ এসছে। আসলে আমার ব্যাগের অর্ডার পেয়েছি, সেই ব্যাগের অর্ডার পেয়েছি বলে ওই ব্যাগগুলো এসছে। আর সকালে না আমি একটু দেখতে পাইনি, মানে দেখার সময় পাইনি যে একটু দেখব।
তার জন্য একটু বসে দেখছিলাম, দেখে তারপরে আবার ব্যাগগুলো সব ঘরে ব্যাগে ঢুকিয়ে রাখছি। আর অনেকগুলো ব্যাগ তো, সেগুলো শুধু প্যাকেট থেকে খুলেছি, এখন প্যাকেটে ভরতে গেলে না প্যাকেটগুলো সব ছিঁড়ে যাবে, তার জন্য আস্তে আস্তে করে পরে ঢুকিয়ে রাখবো। এখন সব দেখো একসাথে করে ব্যাগগুলো একদম বেঁধে রেখে দেবো। আবার যখন একটু সময় পাবো তখন আবার ওগুলোকে ভালো করে প্যাকেটে ঢুকিয়ে রাখবো। আর এই ব্যাগগুলো আমার অনেক দিন ধরেই অর্ডার পেয়েছি, কিন্তু আমি মানে যেখান থেকে মাল আনি সেখান থেকে দিতে পারছে না ওরা, তার জন্য আজকে যেহেতু পাঠিয়ে দিয়েছে সকালবেলা, তাই একটু দেখছিলাম। এবারে দেখো বিছনাটা এবার পরিষ্কার করে নেব। আর ছেলে প্র্যাকটিস থেকে চলে এসছে, ও টিফিনটাও করে দিয়েছি। এবারে ঘরের কাজগুলো করব, করে রান্নাবান্নাগুলো করব। আর আজকে জানো তো একটু আমার মানে কিছু করতে ইচ্ছে করছে না, কেন জানি না। কোনো মাঝে মাঝেই এমন হয়, মানে বসে থাকি, কিছু করতে ইচ্ছে করে না। যাই হোক, করতে তো হবেই সব কাজ, তাই কাজগুলো যখন করব তাই ভিডিওটাও করে নিচ্ছি। এবারে জানো গরম লাগছে খুব, তাই গরম লাগছে বলে ফ্যানটাও চালিয়ে নিলাম। আর ছেলে তো টিউশনে গেছিলো, ওখান থেকে এসছে, আর টিউশন থেকে এসেই ও খেলতে চলে গেছে প্র্যাকটিসে। আজকে সকাল সেই 6টার সময় থেকে একদম 3টে পর্যন্ত খেলা হয়েছে। প্রথমে পড়া ক্লাসে গেছে, পড়ে টড়ে এসে আবার প্র্যাকটিসে চলে গেছে, তার জন্য আজকে একটু রেস্ট পাইনি। এখন এসে একটু রেস্ট করছে, আর আমিও কাজগুলো সেরে নিচ্ছি। ওকে টিফিন দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর হাজব্যান্ড একটু কাজে বেরিয়েছে বাইরে, আবার সোমবার থেকে আবার অফিস শুরু হয়ে যাবে, তার জন্য বাকি যেসব কাজগুলো আছে সেই কাজগুলো করে রাখতে চাইছে। আসলে এত বাইরে কাজ জমে যায়, সপ্তাহে একদিন তো ছুটি থাকে, আর সানডে তো কোনো কাজ করা যায় না জানো, বাইরে অনেক কাজ থাকে। আর সেই কাজগুলো না কমপ্লিট করতে অনেকটাই সময় লাগে, কিন্তু একদম সময় পাওয়া যায় না। আর কি বলো তো, আমি যখন ভয়েস দিচ্ছি না, আমাদের সামনে কীর্তন হচ্ছে জানো তো, শেতলা পুজো হচ্ছে, তার কীর্তন হচ্ছে। সেই কীর্তনে না মানে কীর্তনে যে কথাবার্তা বলে, বক্তৃতা দেয়, সেগুলো হচ্ছে, তার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। আর কি বলো তো, এই সময়টাই আমি ফাঁকা পাই, তার জন্য এই সময়টাকেই আমি বেছে নিই ভয়েস দেওয়ার জন্য, তা না হলে বেশ সকালবেলা উঠে ভয়েস দিই। আর আজকে ভাবলাম যে এই রাত্রিতেই কমপ্লিট করে রাখবো, তাহলে রাত্রিবেলায় ভিডিওটা ছেড়ে দিতে পারবে। এই সন্ধেবেলা যদি আমি কমপ্লিট করে রাখি, তাহলে সমস্ত কিছু করে রাত্রিতে আমি ভিডিওটা ছেড়ে দিতে পারবো। আর সকালের জন্য রেখে দিলে জানো তো নানা রকম কাজ পড়ে, আর একদম করে উঠতে পারি না। এডিটিং করতেও তো অনেকটাই সময় লাগে, তার জন্য ভাবলাম এখনই করে রাখি। আর সকালে কোন সময় কোন কাজ পড়ে যায়, তার জন্য এখনই করে রাখছি। দেখো আজকে না আমার খুব গরম লাগছে, কি বলবো তোমাদের, তার জন্য আমি নিচের ঘরে একদম চলে এসেছি। ওপরে ঘরে আর যাচ্ছি না, একেবারে রান্নাবান্না করে টোরে তারপরে একেবারে যাব। আর সকালে তো আমাদের পুজো হয়ে গেছে, স্নান টান করে তারপর পুজো দিয়েছি, তার জন্য এখন আর অসুবিধে নেই, গাটা পরে ধুয়ে নেব। আর এবারে দেখো টেবিলটা পরিষ্কার করে নেব। পড়ে এসে বই খাতাগুলো এখানে রেখেছে, তারপর আমার বর দেখো এই যে নিউজ পেপারটা পড়েই ওখানে রাখবে। মানে টেবিলটা কোনো সময় আমি গুছিয়ে রাখতে পারবো না, যখনই গুছিয়ে রাখবো তখন যতবার আসবো ততবার দেখবো ওইটা এলোমেলো হয়ে আছে। আর এই ঘরটা জানো তো অনেকটাই ঠান্ডা বলে এই ঘরটা গরমে না আমি খুব মানে ব্যবহার করি, মানে বেশিরভাগ সময়টাই আমি গরমে এখানে থাকি।
তবে অবশ্য দোতলা ঘর এখন ঠান্ডা হয়েছে, ওপরে যেহেতু ঘর হয়ে গেছে, তাহলেও এই ঘরটা না খুবই ঠান্ডা। আর রান্না করছি না, বারবার ওপর নিচ করতে খুবই অসুবিধে, তার জন্য ভাবলাম এখানেই থাকি আর এইখানের এই কাজগুলো করে নিই। আজকে তো সকাল থেকে স্নান করে কাচাকাচি করে সমস্ত কিছু করে পুজো টুজো করে তারপরে নিচে এসছি, এসে রান্না বান্না করছি, যেহেতু বর বাড়িতে, অফিস ছুটি, তার জন্য ভাবলাম যে নিচের কাজগুলোই করি, ওপরে এখন আর যাব না, আর নিচের কাজগুলো করে নিচ্ছি। নিচেও জানো তো অনেক কাজ থাকে, সেগুলো অফ ক্যামেরায় করি, মাঝে মাঝে হয়তো তোমাদের দেখাই, সেই কাজগুলো করতেও আমার অনেকটাই সময় লাগে, আর তারপরে গিয়ে আমি ওপরের কাজগুলো করি। আর এই ঘরটা সব সময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কেন এই ঘরটা মধ্যে সবাই এসে বসে, তারপর কোনো কাস্টমার আসলে এখানেই বসে, তার জন্য না এই ঘরটা আমার পরিষ্কার করে রাখতে হয় সব সময়। আর টেবিলটাও একটু পরিষ্কার করে রাখতে হয়। আর কি বলো তো, পরিষ্কার করে রাখা যায় না, হয়তো পরিষ্কার করে রাখলাম, একটু পরে কেউ আসলো এসে, আর সব সময় তো গুছিয়ে রাখতে পারি না, একবার গুছিয়ে রাখলাম, রেখে হয়তো কাজ ওপরে বা রান্নাঘরে কিছু কাজ করতে গেলাম, ওই ছড়ানোই থাকে, আবার পরে সময় করে যখন সময় পাই তখন গুছিয়ে ফেলি। সব সময় গোছানোর সময় থাকে না, ঘরের অনেক রকম নানা রকম কাজ থাকে টুকিটাকি, আর টুকিটাকি কাজ থাকে, সেগুলোও করতে হয়। আর একটু দেখো, আজকে যেহেতু শুক্রবার, তার জন্য ভাবলাম যে একটুখানি ঝেড়ে নিই, না হলে তো শনিবার আবার ঝাড়া যাবে না, তখন আবার মুশকিল হয়ে যাবে। ওপরটা ঝাড়া হলো না, ওপরটা ঝাড়লাম না, রবিবার দিন ভাবলাম ওপরটা একবারে একটু ঝুল ঝেড়ে নেবো, আর রোজই একটু আমি এই ঝাড়ুটা দিয়ে না ঝেড়ে নিই, তাহলে না ওই ধুলোটা পড়ে না। আর এখন তো খুবই হাওয়া দিচ্ছে রোজই, আর জানলাও খোলা থাকছে, তার জন্য দেখবে একটু ধুলো ধুলো হয়, তার জন্য সব দিনই সকালে একবার বিকেলে একবার আমি ঝেড়ে পরিষ্কার করে নিই, ঝেড়ে পরিষ্কার করে নিলে অসুবিধে হয় না। আর কী বলো তো, ছেলেরও সোমবার থেকে স্কুল শুরু হয়ে যাবে, স্কুল শুরু হয়ে গেছে, তবে 2-3 দিন হয়েছে, হওয়ার পর তারপর আবার ওদের ছুটি পড়ে গেছে, মানে এক একটা দিনে 3-4 দিন তো মানে কি অনলাইন ক্লাস হয়েছে 2 দিন, আর 2 দিন ছুটি ছিল, তারপর তো সানডেতে ছুটি, আবার স্যাটারডেতে ছুটি, তার জন্য আরও 2 দিন ছুটি আছে, আবার মানডে আসলে আবার স্কুল হয়ে যাবে। এতদিন এই এক সপ্তাহে আমরা মানে অনেকটা ঘুমিয়েছি, সকালে মানে ঘুমটা অনেকটাই হয়েছে। এবার দেখো রান্নাঘরে চলে আসলাম, রান্নাঘরে যে ডালটা ভেজে নিয়েছি, মুগ ডাল ভেজে নিয়েছি, মুগ ডাল করবো, আলু পোস্ত, ঝিঙে আলু পোস্ত করবো আজকে, আর লাউ দিয়ে ডাল করবো, আর পাঁপড় ভাজা করবো, আর কিছু করবো না। ছেলের জন্য সোয়াবিন করেছি, আর আমার বোন না সোয়াবিন খেতে একদম ভালোবাসে না, তার জন্য সোয়াবিনটা যদি থাকে তাহলে আমি একটুখানি খাবো, পরে রাত্রিরে খাবো। আমার পোস্ত, আমার ঝিঙে আলু পোস্ত না খেতে ভালো লাগে, আমার শুধু আলু পোস্ত ভালো লাগে না, কিন্তু ঝিঙে দিলে ঝিঙে আলু পোস্তটা খুব ভালো লাগে। আর এত ভালো হয়েছিলো যেন ঝিঙে আলু পোস্তটা, নতুন ঝিঙে তো একদম গলে গেছে, খুব ভালো লেগেছিলো। এবার দেখো ঝিঙে আলু পোস্তটা বসিয়ে দিয়েছি, আর এই পাশে আমি প্রেসার কুকারের ডাল বসিয়ে দিয়েছি, লাউ দিয়ে মুগ ডাল করবো। আর আজকে জানো তো নিরামিষ, যেহেতু শুক্রবার আমার, আর আমার বড় বললো আজকে আর মাছ টাছ করতে হবে না, তাহলে সবার জন্য নিরামিষ করে, কিন্তু সোয়াবিন দেখবে নিরামিষ একদম ভালো লাগে না, তার জন্য কী করবো, আজকে করতেই হলো। আজকে যেহেতু শুক্রবার, তার জন্য ভাবলাম আজকে আর পেঁয়াজ দেবো না, আজকে নিরামিষই করে নিই, তার জন্য আজকে নিরামিষ করে নিলাম, সোয়াবিন আর করে নিয়েছি ঝিঙে আলু পোস্ত আর লাউ দিয়ে ডাল। আজকে খাওয়াটা
খুব ভালো হয়েছিল। আর লাউ ডালের মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এত টেস্টি হয়েছিল কী বলবো তোমাকে। ঝাল ঝাল হয়েছিল, বেশ কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছিলাম, ঝাল ঝাল হয়েছে। আর পোস্তটাও ভালো হয়েছে। এক এক দিন হয় দেখবে রান্নাগুলো খুব ভালো হয়, নিজেরও ভালো লাগে। এক এক দিন দেখবে অনেক মশলা অনেক মানে টেস্টি করে করেও না দেখবে সেদিন করে ভালো হয় না রান্না, ভালো লাগে না। যাই হোক, অন্যদের ভালো লাগবে, নিজেরও অনেক সময় ভালো লাগে না। এবার এক এক দিন রান্না দেখবে ভালো। আজকে কিন্তু নিরামিষ, আর কালকে শনিবার, কালকেও জানো তো নিরামিষ। কালকে অবশ্য আমি নিরামিষ খাই না, তবে বাড়িতে নিরামিষটা রান্না হয়েছে। আমার হাজব্যান্ড তো কালকে আবার শনিবার দিন নিরামিষ খাবে, ওর জন্য আমরা সবাই নিরামিষ শনিবার দিন খাই। ছেলে ইচ্ছে হলে ছেলেকে বানিয়ে দিই, কিন্তু ছেলেও খেতে চায় না। এই বড়া ভাজা, একটু ধোকা এসব করে দিই, হয়ে যায়। আর শনিবার নিরামিষ হয়, আজকে শুক্রবারে নিরামিষ হচ্ছে, সেই রবিবার দিন আবার খাওয়া হবে। যাই হোক, নিরামিষ খেলে দেখবে না মানে গ্যাস অম্বল এইসব কিন্তু দেখবে কম হয়। আজকে দেখবে আমি নিরামিষ খেয়েছি কিন্তু অসুবিধে হচ্ছে না। কালকেও খাবো, অসুবিধা হবে না। কিন্তু যেদিনেই মাছ মাংস কিছু খাওয়া হবে দেখবে সেদিনই তোমার কেমন মানে শরীরটা কেমন লাগবে খাবার পর। যাই হোক, সবার হয় না, আমার মাঝে মাঝে হয়, আবার সব সময় হয় না, মাঝে মাঝে হয়। এবার দেখো রান্নাবান্না সব হয়ে গেল, এবারে কী করবো, সব জায়গা দেখো মুছে নিচ্ছি। আর কি বলো তো, এখন এই যে গরমকাল পড়ছে না, এখন আমার এই যতবার আমি মানে রান্নাঘরে আসবো, এই যে সব সরিয়ে মুছবো, জানো তো। এই রুটি করলে একবার মুছবো, আবার রান্না করব একবার মুছবো, আবার বিকেলে একবার যদি টিফিনের কিছু করি খাবার মুছবো। কেন বলো তো, না মুছলে না পিঁপড়ে হয়। এবারে মুছে একদম পরিষ্কার করে দিই। আর আমি মেঝেতে না এখন ফিনাইল জল দিয়ে ঢেলে, জানো তো, ভালো করে জল ঢেলে একদম পরিষ্কার করে দিই একদম। এবারে এখনও পর্যন্ত আরশোলা পিঁপড়ে দেখতে পাচ্ছি না। ফিনাইল জলটা না দিয়ে ভালো করে মুছে নিলে না খুব ভালো হয়। আর আমি নিচে ভালো করে জল ঢেলে নিচের তাকগুলো সব সরিয়ে, বাসনগুলো সরিয়ে জল ঢেলে পরিষ্কার করে দিয়েছি। আর ফিনাইলের গন্ধে না একদম এখন পোকামাকড় আসছে না। এবারে না তাই করব, প্রত্যেক সপ্তাহে মেঝেতে ফিনাইল দিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে দেবো। তাহলে কী বলো তো, আর স্ল্যাবের নিচগুলোতেও দেখবে একটু ভালো করে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলে না মাকড়সা গুলো না হয়। আজকে রান্না করেছি সয়াবিন, দেখো, আর ঝিঙে আলু পোস্ত, আর লাউ দিয়ে মুগ ডাল। ঝিঙে আলু পোস্ত আর লাউ ডাল দিয়ে যেন খাবার হয়ে যাবে। সয়াবিনটা করেছি, ছেলে তো এগুলো খাবে না, তার জন্য করেছি, আমরাও একটু নেবো, ছেলেও খাবে। দেখো বাসনগুলো ভালো করে আমার ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। ঠাকুর পুজো মানে সন্ধে দিয়ে দিয়েছি। আর সকালবেলা ঠাকুরের সমস্ত জামা কাপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম, সেগুলো একটু আজকে এখন ভাঁজ করে নিয়ে তারপরে নিচে যাব। ঠাকুরের ঘাগরাগুলো না ভাঁজ করে প্লাস্টিকের মধ্যে রেখে দেবো। আর সাদা জিনিসগুলো না ঠিক করে রাখলে দাগ লেগে যাবে। এই সাদা কাপড়গুলো, এটা গুরুদেবের,
গুরুদেবের এইগুলো। এগুলো অনেক দিন ধরে রেখে দিয়েছিলাম, আর ধোয়া হচ্ছিল না, আসলে ভুলে যাচ্ছিলাম, তার জন্য আর ধোয়া হচ্ছিল না। এগুলো ধুয়ে দিয়েছি আজকে সকালে, সব ভাঁজ করে তুলে দেবো, না হলে নোংরা হয়ে যাবে। লক্ষ্মী নারায়ণ গণেশ সবার জন্য এগুলো কেনা হয়েছে, এগুলো সব ধুয়ে দিয়েছি। এটা না ওই শীতের, দেখো শীতের সোয়েটার, এটাও পরেছিল, এটাও ধুয়ে দিয়েছি। আর এটা 5 বালিশের ওষা, দেখো এটাও ধুয়ে দিয়েছি। যেগুলো পেয়েছি সামনে ধোয়া হয়নি সেগুলো ধুয়ে দিয়েছি সব। ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করেছিলাম, তার জন্য এগুলো একটা প্লাস্টিকের মধ্যে ছিল, এটা ধুয়ে দিয়েছি সব। এর মধ্যে ভরে একেবারে বক্সে রেখে দেবো, তাহলে না নোংরা হবে না। চলো নিচে যাই এখন, নিচে এখন অনেক কাজ আছে। সকালবেলা এখানে সব করে নিলাম, এবার নিচে গিয়ে সব কাজ করব। দেখো সন্ধ্যে পুজো দেওয়া হয়ে গেল। তবে আজকে তো ভেতরে ভিডিও করা হয়নি, কালকে যাব অবশ্য। 1 সপ্তাহ থাকবে কীর্তন, আর এত ভিড় আছে আমি ভেতরে ঢুকিনি, তার জন্য কালকে যাব, ভালো করে ফটো তুলে নিয়ে আসবো। আর ঠাকুরের মন্দিরটা ভীষণ সুন্দর, কালকে তোমাদের ভিডিওতে পাঠাবো। আর এখন তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।